হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। তো আজকে আমরা স্ট্যাটিক জিকের একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রকল্প, অল ইম্পর্টেন্ট স্কিমস অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলের প্রকল্পগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয় এবং সেখান থেকে প্রায়ই প্রশ্ন আসে আমাদের। তো সেইগুলো নিয়েই আমরা আলোচনা করব। তো প্রথমেই যে প্রকল্পটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্যাশ্রী। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রকল্প কন্যাশ্রী। তো কন্যাশ্রী প্রথম চালু হয়েছিল 2013 সালে। ঠিক আছে, শুরুর সালটা খুব আসে, এটা মনে রাখতে হয়, আর বেসিক কিছু ইনফরমেশান মনে রাখলেই চলে। তাহলে কন্যাশ্রী শুরু হয়েছিল 2013 সালে। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার চালু করে মূলত মেয়েদের স্কুল ছুট হওয়া ও বাল্যবিবাহ রোধ করার জন্য। তাহলে আমরা জানি যে ওম্যান বা গার্ল চাইল্ড তাদের পড়াশুনো খুব একটা বেশি পড়াশোনার প্রতি খুব একটা বেশি আগ্রহ দেখান না মা বাবারা। তো তাই জন্যই মেয়েরা কি স্কুল ছুট হয়ে যায়। এই প্রকল্পের মাধ্যমে 13 থেকে 18 বছর বয়সী অবিবাহিত ছাত্রীদের বছরে 1000 টাকা করে কিন্তু দেওয়া হয়। তাহলে 13 থেকে 18 বছরে যারা এই বয়সের মধ্যে যারা থাকবে তাদের কিন্তু বছরে 1000 করে টাকা দেওয়া হবে, এবং এটাকে আমরা কন্যাশ্রী 1 বা K1 বলে চিনি। আচ্ছা, 18 বছর যদি পূর্ণ হয়ে যায় এবং সে অবিবাহিত থাকে তাহলে কিন্তু তাকে এককালীন 25,000 টাকা দেওয়া হয়। এটাকে আমরা K2 বলি। ঠিক আছে, মানে এটার কিন্তু দুটো ভাগ আছে, একটা K1 একটা K2। একটা হচ্ছে 13 থেকে 18 বছর বয়স যদি থাকে তাহলে 1000 টাকা করে পার ইয়ারে পাবে এনাম। আর আরেকটা হচ্ছে 18 বছর পূর্ণ হলে এবং সে যদি অবিবাহিত হয় তাহলে কিন্তু 25,000 টাকা পাবে। আচ্ছা, বর্তমান এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মেয়ে শিক্ষা চালিয়ে যেতে পারছে এবং বাল্যবিবাহের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবং এরকম একটা প্রকল্প যদি থাকে, স্বাভাবিকভাবেই বাবা মারা চাইবে যে মেয়ে যাতে কিছু দূর পর্যন্ত পড়াশুনো করে, স্কুল ছুট না হয়। ঠিক আছে, আচ্ছা, সেই কারণে ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের আন্তর্জাতিক স্তরে এই প্রকল্প প্রশংসিত হয়েছে এবং পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে 2017 সালে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা রাইটিং কন্যাশ্রী নিয়ে অনেক রাইটিং আসে, তোমরা যদি এই ইনফরমেশানগুলো ভালো করে মনে রাখো এবং এগুলোই যদি লিখে আসো তাহলে কিন্তু রাইটিংটা কম্প্যাক্ট হবে। তাহলে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে 2017 সালে। সেখানে 62টি দেশের মধ্যে যে 552টি প্রকল্প ছিল তার মধ্যে কিন্তু কন্যাশ্রী ফার্স্ট হয়েছে। ঠিক আছে, প্রথম হয়েছে। এটা কিন্তু খুব বড় একটা পাওয়া। আচ্ছা, আর একটা কি, আগস্ট 14 তারিখ প্রতি বছর কিন্তু কন্যাশ্রী দিবস হিসেবে পালন করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট জিকের জন্য। আচ্ছা, তাহলে কন্যাশ্রী প্রকল্প যেটা 2013 সালে পাস হয়, আর মনে রেখো 14ই আগস্ট হচ্ছে কন্যাশ্রী ডে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে কি সবুজ সাথী প্রকল্প। আচ্ছা, সবুজ সাথী প্রকল্পও খুব ইম্পর্টেন্ট। সেটা কি 2015 সালে সবুজ সাথী প্রকল্প চালু হয়। এই প্রকল্পের লক্ষ্য ছিল স্কুল ছাত্রীদের পড়াশুনো ধরে রাখা এবং যাতায়াতের সমস্যা দূর করা। ঠিক আছে, এটা কিন্তু বোথ ছাত্রছাত্রী সবাই পায়। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয় সবুজ সাথীতে। তোমরা জানো সেটা হচ্ছে ক্লাস 9 থেকে কিন্তু 12, এবং এটা WBCS প্রিলিতে এসছে একবার, যে কোন ক্লাস থেকে কোন ক্লাসে দেওয়া হয়। এর ফলে বিশেষ করে গ্রামাঞ্চলে স্কুলে উপস্থিতির হার বেড়েছে, ছাত্রছাত্রীদের যে স্কুল ছুট হয়ে যাওয়া তার হার কমেছে, এবং এটা কিন্তু সফল শিক্ষামূলক একটা প্রকল্প। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেকে যারা অনেক প্রত্যন্ত গ্রাম থেকে অনেক দূরে স্কুলে যায় তাদের কিন্তু একটা সাইকেলের অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, তো সেইটার জন্য কিন্তু এই প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট হচ্ছে রূপশ্রী প্রকল্প, যেটা কিন্তু 2018 সালে পাস হয়। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের সময় আর্থিক সহায়তা করা হয়, এবং 18 বছর যদি বয়স হয় সেই মেয়ের তাহলে কিন্তু এককালীন 25,000 টাকা কিন্তু দেওয়া হয় রূপশ্রী। ঠিক আছে, আচ্ছা, এর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ফিনান্সিয়ালি হেল্প করা, কন্যা সন্তান যে আর্থিক বোঝা হিসেবে না দেখা, এবং 25,000 টাকা মানে কিন্তু বিয়ের জন্য অনেকটাই কাজে লেগে যায় সেটা। তাই এটার কিন্তু বর্তমানে বহু দরিদ্র পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কি, স্বাস্থ্যসাথী প্রকল্প, সেটা 2016 সালে পাস হয়। এটা কি না একটা স্বাস্থ্য বিমা প্রকল্প এবং স্মার্ট কার্ড দেওয়া হয়েছে, তোমরা জানো সবার, প্রত্যেক পরিবারের, এবং 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা কিন্তু এখান থেকে পাওয়া যায়। আর বহু সরকারি ও বেসরকারি হাসপাতাল কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করে এবং পরিষেবা দেয়। আচ্ছা, নেক্সট কি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেটা 2021 সালে পাস হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এখানে তোমরা জানো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই আমাদের ফেমাস আমাদের পশ্চিমবঙ্গে, এবং মহিলারা কিন্তু
এখন কিন্তু বর্তমানে জেনারেল, ঠিক আছে, এখানে লেখা আছে যদিও এটা জেনারেল মহিলারা কিন্তু 1000 টাকা করে পায় পার মান্থ, আর এসসি এসটি তারা কিন্তু 1200 টাকা করে পায়, ঠিক আছে। এখানে যে ইনফরমেশানটা লেখা আছে কিন্তু সেটা ভুল লেখা আছে, এটা ছিল আগে কিন্তু এখন বেড়ে গেছে, আর এটা কিন্তু অত্যন্ত জনপ্রিয়। অ্যামাউন্টটা খেয়াল রেখো আর কত সালে পাস হয় সেটা খেয়াল রেখো। নেক্সট কি যুবশ্রী, সেটা কি 2013 সালে পাস হয়। এই প্রকল্পটি বেকার যুবকদের জন্য চালু হয় এবং কি 18 থেকে 45 বছর বয়সী শিক্ষিত বেকার যুবকদের মাসিক 1500 টাকা ভাতা দেওয়া হয়, যদিও এখন আর হয় না। এটা যারা প্রথম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ছিল, যাদের স্কিল ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে এখানে, তাদের কিন্তু এটা দেওয়া হয়। 2013 সালে এটা কিন্তু পাস হয়। আচ্ছা, ঐক্যশ্রী কিন্তু 2015 সালে পাস হয়। সেখানে কি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য, সংখ্যালঘু মানে জানো তোমরা মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পারসিক, জৈন সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ পাওয়া, এবং এটা কিন্তু প্রি ম্যাট্রিক থেকে পোস্ট গ্রাজুয়েট মানে মাধ্যমিকের আগের থেকে কিন্তু আফটার MA বা MSCর পরেও কিন্তু এই স্কলারশিপ এই পর্যন্ত কিন্তু স্কলারশিপ চালু থাকে। আচ্ছা, নেক্সট কি খাদ্যসাথী, যেটা 2016 সালে পাস হয়। এটা কি খাদ্য সুরক্ষা নিশ্চিত করা এবং সব পরিবারের মাথা পিছু 5 কেজি চাল বা গম দেওয়া ন্যূনতম মূল্যে, ঠিক আছে, এবং এটা কিন্তু খুবই জনপ্রিয় এটা। আচ্ছা, নেক্সট দুয়ারে সরকার, তোমরা জানো দুয়ারে সরকার নিয়ে এখন খুবই ফেমাস, এটা একটা প্রচুর জিনিস হয় এখানে, সেটা হচ্ছে 2020 সালে চালু হয়। এখানে কি না মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেয় এবং শিবিরের আয়োজন করা হয়, এবং সেখানে তারা স্বচ্ছতা এবং জনগণের আস্থা বাড়িয়েছে এটা কিন্তু, এবং শিবিরের আয়োজনের মাধ্যমে কিন্তু প্রচুর এখানে মানুষের সাহায্য করা হয়। তারপরে কি বাংলা আবাস যোজনা, যেটা 2016 সালে পাস হয়। এটা কি গৃহহীন পরিবারকে বাড়ি দেওয়া হয়, গ্রামাঞ্চলে পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। বর্তমানে বহু পরিবার কিন্তু এর জন্য ছাদ পেয়েছে মাথার উপর, ঠিক আছে। নেক্সট হচ্ছে গতিধারা, এটা নিয়েও WBCS প্রিলিতে প্রশ্ন এসেছিল, 2014 সালে পাস হয়। বেকার যুবক যুবতীদের স্বরোজগার তৈরি এবং গ্রামীণ পরিবহন উন্নয়নে, এখানে কিন্তু 30,000 থেকে 1 লাখ পর্যন্ত, ঠিক আছে, কিন্তু মানে গাড়ি কেনার বা বিভিন্ন ধরনের গাড়ি কেনার ভর্তুকি দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে মাতৃসাথী প্রকল্প, যেটা কিন্তু 2019 সালে চালু হয়। গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি ও স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে বা মাতৃত্বকালীন পুষ্টি সাপোর্টের উপর জোর দেওয়া, ঠিক আছে, এর মূল লক্ষ্য। কন্যাশ্রী প্লাস, আগেরটা দেখলে কন্যাশ্রী প্রকল্প, যেটা 2013 সালে পাস হয়েছিল, এটা কিন্তু কন্যাশ্রী প্লাস বলছে, ঠিক আছে। এটা কি K1 K2 প্রাপকদের উচ্চশিক্ষা বা স্কিল ডেভেলপমেন্টে উৎসাহিত করা, কেরিয়ার গাইডেন্স প্লাস স্কিল ট্রেনিং, ঠিক আছে, ওই জন্য প্লাস বলছে এটা। গীতাঞ্জলি 2021 সালে পাস হয়। হকার ও শহরের ছোট ব্যবসায়ীদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা দেওয়া হয়, ঠিক আছে। সবুজায়ন 2016 সালে পাস হয়। পরিবেশ রক্ষা ও সবুজায়ন বৃক্ষরোপণ অভিযান এর মূল লক্ষ্য, ঠিক আছে। নেক্সট কি শিশু সাথী, 2019 সালে চালু হয়। শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরিষেবা ও পুষ্টি নিশ্চিত করতে কিন্তু ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ এবং নিউট্রিশন সাপোর্ট, সেটা কিন্তু শিশু সাথীর মধ্যে অন্তর্ভুক্ত। কৃষক বন্ধু খুব ফেমাস, 2019 সালে এটা চালু হয়। কৃষকদের আর্থিক সহায়তা বিমা। ঐক্যশ্রী নিয়ে কোশ্চেন এসেছিল WBCS-এ, 2018 সালে চালু হয়। এবং আচ্ছা, এটা কি না সাপোর্ট ফর মার্জিনালাইজড কমিউনিটিস, ঠিক আছে, অর্থাৎ ঐক্যভূত স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি ও তার সাহায্য করা। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটাও খুব ফেমাস, 2021 সালে চালু হয়। উচ্চশিক্ষায় খরচ মেটাতে ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা কারা পাবে, ঠিক আছে, আচ্ছা, আর্থিক সহায়তা করা হয়, এটা কারা পাবে না, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা পাবে, এবং সর্বোচ্চ কিন্তু 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। প্রত্যেকটা এটা মানে সালটা অবশ্যই মনে রেখো, এবং কি আছে তার মধ্যে সেটাও মনে রেখো, অনেক সময় সেখান থেকেও প্রশ্ন দেয়। তবে এখান থেকে এই কন্যাশ্রী, ঠিক আছে, কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী, তারপরে হচ্ছে তোমার স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, ঐক্যশ্রী, ঠিক আছে, দুয়ারে সরকার, গতিধারা প্রকল্প, এই সবগুলো কিন্তু খুব ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট, বা এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্নটা হয়। তো যাই হোক, এই ছিল পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম যে ইম্পর্টেন্ট প্রকল্পগুলো, সেগুলো নিয়ে আলোচনা করলাম এখানে। আর WBCS জিকে অ্যান্ড HS ফিজিক্স একেবারে নতুন চ্যানেল, তোমরা চাইলে এটাকে সাবস্ক্রাইব করে রাখতেই পারো। এখানে কিন্তু যে কোনো পরীক্ষার জিকে, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, ম্যাথ সব ধরনের ক্লাস আমি প্রোভাইড করি। এছাড়াও HS-এর ফিজিক্স, অর্থাৎ ক্লাস 11 ও 12-এর ফিজিক্স কিন্তু ক্লাস এখানে আমি প্রোভাইড করে থাকি। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। একটা কমেন্ট করো, লাইক করে যেও এবং ভিডিওটা শেয়ার করো।